রাজধানীর দারুস সালাম থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচি নেতাকর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ ঘটিকায় কর্মসূচি উদ্বোধন হওয়ার কথা থাকলেও এর আগেই অনুষ্ঠানস্থল নেতাকর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক কর্মসূচির উদ্বোধন করেন এবং সভাপতি হিসাবে ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব এস এ সিদ্দিক সাজু সভাপতিত্ব করেন। রিপোর্ট সাগর চৌধুরী, ভোলা। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে এবং সেই মত সৃষ্টিকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আইনকে কখনোই নিজের হাতে তুলে নেব না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, কিন্তু আমরা এমন কাজ করব না যে কাজের জন্য আপনি নিজে বিতর্কিত হবেন, বিব্রত হবেন, দলকে বিব্রতকর অবস্থায় কোনোভাবে ফেলবেন না। কারণ আমার দল বিএনপি, আমাদের দল বিএনপি, এদেশের সাধারণ মানুষের দল বিএনপি কখনো অন্যায়কারীকে, কোনো বিশৃঙ্খলাকারীকে, কোনো মত সৃষ্টিকারীকে কখনোই সমর্থন করে না। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত। সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, আওয়ামী দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায় তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠককে। আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করব। কিন্তু আমরা সবার আগে মূল্যায়ন করব আমাদের সেই সকল ভাই ও বোনদের যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। আমরা সেই সকল মানুষগুলোকে সবার আগে সদস্য নবায়ন করব। কর্মসূচিতে সভাপতির বক্তব্যে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জনাব এস এ সিদ্দিক সাজু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ চায় একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা চায় একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। এস এ সিদ্দিক সাজু আরও বলেন, ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে এলে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবেন। আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ তার নেতৃত্বেই গণতন্ত্র, ন্যায় বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং এই ঢাকা ১৪ আসন বৃহত্তর মিরপুর একটি প্রবাদ চালু আছে, এই আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। অতএব আপনাদের নৈতিক দায়িত্ব যে আগামী আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুলভাবে জয়লাভ এবং জয়যুক্ত করবেন। তাহলেই বিএনপি কেবল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারবে এবং আমাদের কাঙ্ক্ষিত জনাব তারেক রহমানকে আমরা রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায় আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে পাবো। দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন ভুট্টোর সঞ্চালনায় অন্যান্য বিএনপি নেতারা বলেন, যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার সবার আগে। কোনো হাইব্রিড আওয়ামী লীগের নেতারা যেন সুযোগ সন্ধানী হয়ে ছলে বলে কলে কৌশলে বিএনপির মধ্যে ঢুকে আপনাদের মধ্যে উশৃঙ্খল সৃষ্টি না করতে পারে। বিভিন্ন জায়গায় যে হামলা মামলার ঘটনা দেখছেন বা শুনছেন তারা আওয়ামী লীগের লোক। বিএনপির মধ্যে ঢুকে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে প্রতিনিয়ত
দেশের বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত কার্যক্রম করে আসছেন। তাই দারুস সালাম থানায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যেন বিএনপির সদস্য না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন আপনারা। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ.বি.এম. রাজ্জাক, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মোহাম্মদ আফাজ উদ্দিন, মহানগর উত্তর বিএনপির সদস্য শামীম পারভেজ, হুমায়ুন কবির রওশন। আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লাইলা, ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনোয়ার, মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকি বিল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 25 জুন 2025 রোজ বুধবার দারুস সালামস্থ ঐতিহাসিক গোলারটেক মাঠে দারুস সালাম থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাতৃভাষা টেলিভিশন, মিরপুর, ঢাকা।